ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে রো তৈরি করবেন, কিভাবে কলাম তৈরি করবেন, কলাম কিভাবে ডিলিট করবেন, কলাম কিভাবে তৈরি করবেন, রো কিভাবে ডিলিট করবেন, রো কিভাবে তৈরি করবেন, কিভাবে মার্জের কাজ করবেন, মার্জ সেলের কাজ কি, এই সকল নিয়ে বিস্তারিত আজকে টিউটোরিয়ালটি। তো আশা করা যাচ্ছে আজকে টিউটোরিয়ালটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা প্রথমে 10টা রো এবং 10টা কলাম নেব। প্রথমে 10টা রো এবং 10টা কলাম, অর্থাৎ টেবিল মেনু থেকে ক্লিক করে এখানে ইনসার্ট টেবিল আছে, ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে যে অপশনটা দেখতে পাচ্ছেন একটি ডায়লগ বক্স আসছে। এই ডায়লগ বক্সে প্রথমে 10টা রো এবং 10টা কলাম, অর্থাৎ কলাম আমরা 10টা সিলেক্ট করলাম, রো 10টা সিলেক্ট করলাম। এখানে 10টা রো এবং 10টা কলাম চলে আসছে। আমরা এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 যেগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা এক একটি কলাম, অর্থাৎ এইভাবে যে লম্বা লম্বি আছে এইগুলাকে আমরা কলাম বলবো, এবং আড়াআড়ি যেগুলো আছে এইগুলাকে প্রত্যেকটা রো, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো প্রত্যেকটা রো। অর্থাৎ এইভাবে যদি লম্বালম্বি কোনো লেখা দেখি, অর্থাৎ এই রেখাগুলো প্রত্যেকটা আমরা কি করব, কলাম বলবো। এবং এইভাবে যদি কোনো লম্বা আড়াআড়ি থাকে, আড়াআড়িগুলোকে আমরা কি বলবো, রো বলবো। তো এই রো এবং কলাম যদি ডিলিট করতে হয় বা বাড়াতে হয় সেটা অনেকে জানেন না। তো এখান থেকে দেখে নিতে পারেন কিভাবে আমরা আজকে রো এবং কলাম তৈরি করি বা ডিলিট করি। তো রো বা কলাম তৈরি করার জন্য প্রথমে আমরা এখান থেকে একটি সিলেক্ট করব রো, একটি কলাম সিলেক্ট করার পরে মাউসের ডান বোতামে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে কি ইনসার্ট, ইনসার্টে যখন ক্লিক করবেন ইনসার্ট কলাম টু দ্য রাইট, ইনসার্ট কলাম টু দ্য রাইট এবং ইনসার্ট কলাম টু দ্য লেফট। অর্থাৎ আপনি যদি এখানে চিহ্নটা দেখে বুঝতে পারবেন যে আপনি কলামটা বামে অথবা ডান দিকে তৈরি করছেন। এখানে ডান দেওয়া আছে, অর্থাৎ ইনসার্ট কলাম টু দ্য রাইট এবং ইনসার্ট কলাম টু দ্য লেফট। তো আমি এখানে লেফটে অর্থাৎ বামে একটি কলাম তৈরি করব। দেখেন এখানে একটি কলাম তৈরি হচ্ছে। তো আমি এখানে একটি বিশেষ চিহ্ন দিয়ে দিলাম যাতে বুঝতে পারবেন যে মাঝখানে কোনো একটি কলাম তৈরি হয়েছে কিনা। তো আমরা এখানে প্রথমে এই কলামটাকে সিলেক্ট করবেন এবং মাউসের ডান বোতামে ক্লিক করবেন এবং ইনসার্ট কলাম টু দ্য লেফট। দেখেন বাম দিকে একটি কলাম তৈরি হয়ে গেল। তো এই কলামটাকে কিভাবে রিমুভ করবেন বা ডিলিট করবেন, অর্থাৎ এই কলামটা যদি আমার প্রয়োজন না হয় সেক্ষেত্রে কলাম আপনি দুইভাবে সেখান থেকে রিমুভ করতে পারেন বা এখান থেকে বিদায় জানাতে পারেন। তো এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন, করার পরে কিবোর্ডে ব্যাক স্পেস চাপ দিবেন। ব্যাক স্পেসে চাপ দিলে অটোমেটিক্যালি আপনার এখানে যে কলামটা ছিল এটা রিমুভ হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ে যদি আপনি কোনো কলাম বা রো, অর্থাৎ রোটাকে যদি আপনি রিমুভ করতে চান এখান থেকে রোটাকে প্রথমে সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে মাউসের ডান বোতামে ক্লিক করে ডিলিট সেল করবেন। কি করবেন, ডিলিট সেল। ডিলিট সেলে ক্লিক করার পরে দেখেন এখানে যে রোটা ছিল সেই রোটা চলে গেছে। আবার যদি কোনো রো এখানে ইনসার্ট করতে চান তো রো ইনসার্ট বা রো তৈরি করার ক্ষেত্রে দুইভাবে আপনি রো তৈরি করতে পারেন। প্রথমত আপনি এটাকে একটি সিলেক্ট করবেন, করার পরে মাউসের ডান বোতামে ক্লিক করে ইনসার্ট, এখানে লেফট রাইট সেন্টার, অর্থাৎ এখানে দেখেন ইনসার্ট রো অ্যাবভ এবং বিলো আছে। আপনি যদি উপরে দিতে চান তাহলে উপরের এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, অ্যারোটা দেখে বুঝতে পারবেন যে এইটা আপনি একটি কলাম, এই একটি রো আপনি উপরে তৈরি করতেছেন। তো সিলেক্ট অবস্থায় এখানে সিলেক্ট করবেন, ক্লিক করবেন, দেখবেন যে এখানে একটি রো উপরে চলে আসছে। যদি কোনো কলামের এই যে রোর নিচে আরেকটি রো তৈরি করতে চান তাহলে আপনি কি করবেন, প্রথমে এই রোটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় এইভাবে সিলেক্ট করা অবস্থায় মাউসের ডান বোতামে ক্লিক করে ইনসার্ট, তারপরে এখানে ইনসার্ট টু দা বিলো এখানে ক্লিক করার পর দেখেন নিচে একটি রো চলে আসছে। তো এর থেকে সহজ পদ্ধতি শুধুমাত্র লাস্টেরটাই ক্লিক করার পরে যদি আপনি কিবোর্ড থেকে ট্যাব দেন তাহলে অটোমেটিক্যালি একটি একটি করে আপনার এখানে নিচে
তৈরি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বুঝতে পারছেন কতটা সহজ। যদি আপনি এই দুইটাকে একসাথে করতে চান বা মার্জ করতে চান, তাহলে কি করবেন, প্রথমে এইটাকে সিলেক্ট করবেন এবং মাউসের ডান বোতামে ক্লিক করবেন এবং মার্জ সেল করবেন। দেখেন এখানে তৈরিকৃত যে কলাম বা রো ছিল সেটা এখান থেকে উঠে গেছে বা মুছে গেছে। তো এইভাবে আপনি ইচ্ছা করলে প্রত্যেকটা কলামের উপরে বা প্রত্যেকটা রোর উপরে এইভাবে সিলেক্ট করবেন এবং মাউসের ডান বোতামে ক্লিক করে মার্জ করবেন। এইভাবে তৈরি করা সম্ভব। তো প্রতি ক্ষেত্রে যদি আমি এখান থেকে ক্লিক করে, এখানে বলেছিলাম যে আপনি একটি কলাম বা একটি রো, আমরা কি করেছিলাম, কলামটাকে সিলেক্ট করার পরে রিমুভ করেছিলাম ব্যাক স্পেস দিয়ে। যদি আপনি এখান থেকে রোটাকেও রিমুভ করতে চান বা রো যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে যদি সরাতে চান, তাহলে অবশ্যই এইভাবে সিলেক্ট করবেন, করার পরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিবেন। ব্যাক স্পেস দেওয়ার পরে একটি ডায়লগ বক্স আসবে, শিফট সিলেক্ট লেফট, অর্থাৎ এখানে এটাতে ক্লিক করার পরে অটোমেটিক যে নিচের যে রোটাতে ছিল এটা চলে যাবে। যদি কলাম বা রো ডিলেট অবস্থায় যদি কালার করতে চান, অর্থাৎ যদি মনে হয় যে আমি এটাকে কালার করব, তাহলে সেক্ষেত্রে সেটা থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে মাউসের ডান বোতামে ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন আসবে। যেমন আমরা সাধারণত জানি শেডিং এর কাজ হচ্ছে টেবিলে রং করা। তো টেবিলে রং করতে হলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে বিভিন্ন ধরনের কালার আছে, যেই কালারটার প্রয়োজন সেই কালারটা সিলেক্ট করবেন, দেখবেন যে এখানে টোটালি কালারটা চলে আসছে। তো এখান থেকে যদি আপনি যেই কালারটার প্রয়োজন সেইটাকে আবার সিলেক্ট করবেন, তারপরে মাউসের ডান বোতামে ক্লিক করবেন, এখানে একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে আপনার যে কালারটা প্রয়োজন সেই কালারটা আপনি এখান থেকে দিতে পারবেন। আজকের টিউটোরিয়ালে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আশা করি আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট সব ফলো করে দিবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।